আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা মৌলভীবাজার ট্যুর করে ঢাকা এসেছি। আজকে আমরা ঢাকায়। হ্যালো ম্যাডাম, কি অবস্থা? নাস্তা করতেছ? আলহামদুলিল্লাহ, করো। এই আমরা সকালে নাস্তা করতে বসলাম। আজকে সকালে নাস্তা আমরা খুব লাইট করি, ডিম, আমি তো লাল চা, যথারীতি মৌসুমে দুধ চা দেখতে পাচ্ছেন, কুকিজ, মৌসুমে মুড়ি, এ নিয়ে আমাদের সকালের নাস্তা আরম্ভ হলো। থাকেন আমাদের সাথে, আমরা কোথায় কি করি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, আমাদের পাশে থাকেন। এটা কি সমুদ্রের? এটা কাটা গেলে ফাঁকা তো দিচ্ছেন। ওই কত করে প্রচুর মুখে? আসলাম বাজার ছেড়ে আসলাম, মেঘলা ভাব, মাছ তো উঠে নাই, তবে মোটামুটি আর কি অনেকদিন পরে আসলাম, এগুলো আপনাদের দেখানো হয় না। থাকেন আমাদের সাথে, দেখেন কি আনছি। বেশি কিছু আনি নাই, অল্প কিছু তৈরি তরকারি, মাছ। খোলো। কোন মৌসুমে কি আনলাম দেখাও। এই যে দুই রকমের মাছ আছে, এটা হচ্ছে সামুদ্রিক রিঠা। সামুদ্রিক রিঠা তুমি অনেক পছন্দ করে এটা? হ্যাঁ, এটা আমার খুব প্রিয় মাছ। হ্যাঁ, আর এটা খালি প্রিয় না, এটা মেডিকেটেড মাছ। আর এটা শিং মাছ। শিং মাছ লবণ দিছো না? একটু লবণ দিছি, এত লাফাইতেছিল, এই দাও সব সেরা বেরা করে ফেলাইছি। সমস্যা নেই। এটা হলো শিং মাছ, আর এটা হচ্ছে রিঠা, মিষ্টি কুমড়া কেটে দিছ। আর এটা হচ্ছে যে মিষ্টি কুমড়া, এটা হচ্ছে পেঁপে, পেঁপেও গুড ফর হেলথ, শরীরের জন্য খুবই ভালো খাবার। আর কচু। এই কচু নাকি গরু মাংসতে পাক করা যায়? আমরা তো মাছ দেখেছি। ঠিক আছে, আমরা দেখবো পাক করে। ওকে, থাকেন আমাদের সাথে। আমরা অনেকদিন পরে সিলেট থেকে এসে আখের বাজার টাজার করলাম, মানে যেন খাইতে পারি, আসলাম এসে খাওয়ার জন্য একটা ব্যবস্থা। থাকেন আমাদের সাথে। আমি এখন মাছটা বসাইয়ে দিব। মশলা আমি রেডি করে ফেলেছি। তেলের মধ্যে আমি একটু তেজপাতা আর জিরা আর একটু মেথি দিছি, কারণ যেহেতু এই মাছ রিঠা মাছ। এখন আমি মশলাগুলো দিই।
মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিলাম কারণ হচ্ছে মশলাটা যেন না পুড়ি আর যেন ধপটা কম উঠে। ধপটাই ধপটা উঠলে আবার কাশি আসে। করবো তো, হাতে তোমার লাগে তো শুধু। এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ, মানে যা যা লাগে আপনারা তো জানেন। আর আমি তেলের মধ্যে দিয়েছি হলো একটু তেজপাতা, গোটা জিরা আর 2-3টা মেথি। সামুদ্রিক মাছ তো একটু গন্ধ গন্ধ, এই মেথিতে গন্ধটা কেটে যাবে। আর মেথি স্বাস্থ্যের জন্য ভালো। স্বাদ মতো লবণও দিয়েছি। পানি মতো। এই যে দেখেন আমার মশলাটা অলরেডি রেডি, তেলগুলো ভেসে উঠছে, এখানে কোনো পানি নাই। এখন আমি মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিই আর মাথাগুলো দিয়ে দিই। খাইতে হবে তো, তাই না? মাছটাকে আমি একটু ভালোভাবে কষাবো, কষায় তারপর আমি মোটামুটি ঝোল দিব মাছের মধ্যে। মাছটা আমার ঝোল হবে না, বোনা বোনা হবে। বোনা বোনা। এটা ঝোল খাওয়া, এটা বুনাই খায় নাকি? হ্যাঁ হ্যাঁ। মশলা কম দেবে আর কি। না, মশলা একটু লাগবে, যেটুকু আমি দিচ্ছি অত বেশি দিন, এটুকু লাগবে। আর এগুলো তো পেঁয়াজটা একটু বেশি। এই যে আমার মাছটা কষানো শেষ, অনেকক্ষণ কষাইছি, মানে সব কিছু তো দেখানো যায় না, কষানো হচ্ছে অনেকক্ষণ, সবটা দেখানো যায় না। এখন আমি মাছের মধ্যে ঝোল দিয়ে দিই। একটা মগ কিনে দিতে বলি তোমার রান্না করার জন্য। এখন যাবো নিয়ে এসো। মাথাটা ভালো মতো সিদ্ধ হবে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢাইকে দিব, আবার কিছুক্ষণ পর ফিরে আসতেছি। হয়ে গেছে তোমার? হ্যাঁ, ভাত বসাই দিলাম, তরকারি হয়ে গেছে। ঢাইকে দিই, ভাতটা বসে দিছি। হ্যালো ম্যাডাম, খাওয়া আরম্ভ হইলো? আমাকে কি কি করলাম? এটা কি? আমি করছি আমার জন্য সরিষা দিয়ে পুঁই শাকের ডাঁটা। সরষার দিয়ে পুঁই শাকের ডাঁটা। আমারও দু একটু খেয়ে দেবে। তুমি তো পুঁই শাক খাইতে চাও না, দিব একটু? দাও দাও। ঠিক আছে, ঠিক আছে। এই একটা পেঁয়াজ দিছি। ঠিক আছে। না না, আমরা তো নাস্তা টাস্তা কিছু খাই না সকালে, এটা কি মাছ? রাত্রেও খাই না, এটা বুঝলেন তো না? মাছ। একটা বাজলে খিদা লেগে যায়। এটা হলো জালির তরকারি, হ্যাঁ মৌসুমী? বাঁচে না, ডিম খাই, বাদাম খাই, কেমনে বাঁচলো? আর কথা বলতেছ? কার সাথে কথা বলো? মনতা সবাই আছে, একটু ঘোরা দেখি সবাইকে একটু দেখা যায় কিনা। মমতা, বিয়ান, বাবা। বাবা যাও বসে। ঠিক আছে, কথা বাবা বলো। রাখি, তোমরা কথা কও, আমি খাই। ঠিক আছে বন্ধুরা,
থাকেন, আপনাদের খেতে দিতে পারলাম না, আমরা খাওয়া দাওয়া করি, আপনারা সাথে থাকেন, পরে আবার দেখাবো ইনশাল্লাহ। ওকে ম্যাডাম, কী অবস্থা? ভালো বেশি খিদে লাগছে? দেখো ম্যাডামের খুব বেশি খিদে লাগছে। ওকে, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে আমার।